উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বেঙ্গলি লাস্ট মিনিট এক্সাম সাজেশন 2025 বা বাংলা শেষ মিনিট বা ফাইনাল মিনিট এক্সাম সাজেশন 2025। তোমাদের আজকে ক্লাসে আমি বাংলা অধ্যায় থেকে যে সমস্ত বড় কোশ্চেনগুলি আলোচনা করব এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এর আগের ক্লাসে বাংলা বিষয় থেকে সমস্ত এমসিকিউ কোশ্চেন প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাসটি দেখোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলে ওই ক্লাসটি দেখে আসো। এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কটি পিন করে দিয়েছি। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। রচনাধর্মী প্রশ্ন মান 5। এক, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, ইনভার্ট কমা বক্তা কে। এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? তোমাদের আমি নম্বর ডিভিশনটা আলোচনা করে দিচ্ছি না, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের পাশে নম্বর ডিভিশনটা দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখে রাখবে। 2, এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে, ইনভার্ট কমা বড় পিসিমা কে। একই সঙ্গে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। 3, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, ইনভার্ট কমা দুর্যোগটির বর্ণনা দাও। একই সঙ্গে দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। 4, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিদ হয়ে পড়ে রইল, ইনভার্ট কমা বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। একই সঙ্গে তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। 5, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, ইনভার্ট কমা প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনাটির বিবরণ দাও। অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে, বচসা বেড়ে গেল, ইনভার্ট কমা ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো। 6, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, ইনভার্ট কমা বক্তাকে। একই সঙ্গে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে এবং সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। 7, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, ইনভার্ট কমা কে জেগে উঠলেন। একই সঙ্গে জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। 8, নাগরিক লালসার নীল অম্লিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে, ইনভার্ট কমা শিকার কবিতার সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখো। অথবা উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, ইনভার্ট কমা মাংসলোভী মানুষের যে হিংস্রতার ছবি শিকার কবিতায় প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। 9, শিকার কবিতায় সূচনায় কবি ভোরের যে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। অথবা শিকার কবিতায় ভোরের প্রথম পর্যায়ের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 10, ক্রন্দনরতা জননীর পাশে, ইনভার্ট কমা কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন। একই সঙ্গে এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন। অথবা ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, ইনভার্ট কমা এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে। একই সঙ্গে কবি কিভাবে ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চেয়েছেন তা লেখো। 11, জীবন কোথায়, ইনভার্ট কমা কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন। 12, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, ইনভার্ট কমা জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন। একই সঙ্গে শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। 13, প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জির প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, ইনভার্ট কমা কে বলেছেন, এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আজকে তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও। তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই দুটি চ্যানেলে তোমরা জয়েন করে যেও। ওখানে আমি শিক্ষার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এবং সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা ওই দুটি চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবে। ওই দুটি চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে পিন করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। 14, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গির্নমে ঘুমাই চাটুর্য মশাই, কেউ জানে না, ইনভার্ট কমা কোন নাটকের অংশ, বক্তাকে
তিনি কেন গিন্নুমে ঘুমান। 15 নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। অথবা নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নৃশংসতা ও একাকিত্বের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। 16 ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি ইনভার্ট কমা আলেকজান্ডার কে ছিলেন, একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন। অথবা ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি ইনভার্ট কমা আলেকজান্ডারের পরিচয় দাও। একই সঙ্গে এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন বা কি বলতে চেয়েছেন। 17 অবাক বিহল বসে আছি, মুখে কথা নেই, ইনভার্ট কমা মুখে কথা নেই কেন। অথবা পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ইনভার্ট কমা আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। 18 অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল। অথবা গল্প মনে পড়লেই হাসি পেত, ইনভার্ট কমা কোন গল্পের কথা বলা হয়েছে, ওই গল্পের প্রতি লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কি ছিল। 19 নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল, ইনভার্ট কমা কার কথা, সে নতুন ছাতি কিভাবে পেল। 20 চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, ইনভার্ট কমা চেয়ারের উপর কে বসেছিলেন, লেখক তাকে কোথায় দেখেছিলেন। একই সঙ্গে লেখকের ওই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। 21 হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা, ইনভার্ট কমা কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে। একই সঙ্গে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল। 22 ডান দিকে কাটা তারে ঘেরা জেলখানার চৌহদ্দি, ইনভার্ট কমা কোন জেলখানার কথা বলা হয়েছে। একই সঙ্গে জেলখানার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সা জেলখানার বর্ণনা দাও। 23 আজ ইংরেজ নেই তবু তার আগের অবস্থায় বহাল আছে বক্সায়, ইনভার্ট কমা কোন ব্যবস্থার কথা বলা হয়েছে। একই সঙ্গে যখন ইংরেজরা বক্সায় বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল। তোমাদের আজকে ক্লাসে বাংলা অধ্যায় থেকে যে সমস্ত বড় কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।